হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল মৌয়ের সাথে রান্নাবান্না। আশা করি সকলে ভালো আছেন। অনেকেই তেতো খেতে অপছন্দ করেন, কিন্তু এই গরমের সিজনে তেতো ডাল আমাদের শরীরের পক্ষে খুবই উপকারী। আজকে বানাবো তেতো ডাল বা উচ্ছে ডাল। সেই সাথে উচ্ছের তেতো ভাবকে কমানোর জন্য আমি যে পদ্ধতিটা ফলো করি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তেতো ডালের জন্য দুটো উচ্ছেই যথেষ্ট। আর সেই সাথে 100 গ্রাম মটর ডাল নিয়েছি। সারা রাত 8 ঘন্টা মতন ভিজিয়ে রেখেছিলাম। আমি এই রান্নাটা মটর ডাল, মসুর ডাল এবং মুগ ডাল দিয়ে 3 ভাবেই করে থাকি, তবে আজকে মটর ডাল দিয়ে বানিয়ে দেখাবো। প্রথমে ডাল সিদ্ধ করে নেব। কুকারে দিয়ে দিলাম, 1 গ্লাস জল দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর সেই সাথে সামান্য হলুদ দিয়ে দিলাম। মটর ডাল সিদ্ধ হতে বেশ সময় নেয়, তাই জোর আঁচ করে 7 থেকে 8টা হুইসেল পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। ডাল যতক্ষণে সিদ্ধ হচ্ছে এদিকে উচ্ছেগুলো কেটে নেব। প্রথমে 2 দিকটা কেটে নিলাম, এবার গোল গোল করে কেটে নিচ্ছি। আপনারা যেভাবে পছন্দ সেইভাবে উচ্ছে কেটে নিতে পারেন। এবার এই উচ্ছের তেতো ভাবটাকে কমানোর জন্য আমি একটা পাত্রে হালকা উষ্ণ জল নিয়েছি। জল এতটাই হালকা গরম রাখতে হবে যাতে আপনি হাত দিতে পারেন। সামান্য হলুদ গুঁড়ো আর লবণ মিশিয়ে নিলাম। এবার এই কেটে রাখা উচ্ছে দিয়ে দিলাম। বেশ 4 থেকে 5 মিনিট ধরে এইভাবে একটু কচলে কচলে ধুয়ে নিতে হবে। এতে দানাগুলো বেরিয়ে যাবে আর তেতো ভাব অনেকটাই কমে যায়। একবার এই প্রসেসটা করে দেখবেন। এবার এই উচ্ছে কিছুক্ষণ এই জলে ভিজতে থাকুক। এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে। এবার কাঁটা দিয়ে এই ডাল সামান্য ঘেঁটে নেব। এখানে কেটে রাখা উচ্ছে থেকে জল ঝরিয়ে নিয়েছি। এই দেখুন দানাগুলো একদম আলাদা হয়ে গেছে। এখানে 1 ইঞ্চি সাইজের আদা এইভাবে একটু গ্রেট করে নিলাম। আমি এই রান্নায় সামান্য করে আদার ব্যবহার করে থাকি। কড়াইতে সরষের তেল গরম করে নিয়েছি। এবার কেটে রাখা উচ্ছেগুলোকে ভেজে নেব। সামান্য লবণ ছড়িয়ে ভেজে নিচ্ছি। এখানে জোর আঁচে ভাজতে হবে। উচ্ছে যত ভালো করে ভাজবেন তেতো ভাব কমে যাবে। বেশ বাদামি করে ভাজতে হবে, তবে খেয়াল রাখবেন উচ্ছেগুলো যেন পুড়ে না যায়, না হলে তেতো ডালের স্বাদটাই নষ্ট হয়ে যাবে। উচ্ছে ভাজা হয়ে গেল, এবার তেল ঝরিয়ে তুলে নিলাম। তেল খুব গনগনে গরম হয়ে গেছে। এই অবস্থায় ফোড়ন দেব না, পুড়ে যেতে পারে, তাই সামান্য ঠান্ডা করে নিলাম। রাঁধুনি আর শুকনো আস্ত লঙ্কার ফোড়ন দিয়ে দিলাম। আপনারা 5 ফোড়ন দিয়েও এই ডাল বানাতে পারেন। আমি রাঁধুনি ফোড়ন দিয়ে করে থাকি, তাই সেইভাবে দেখাচ্ছি। দিয়ে দিলাম সামান্য হলুদ গোলা জল আর সঙ্গে সঙ্গে এই সিদ্ধ করা মটর ডাল দিয়ে দিতে হবে। কুকারে যা কিছু লেগেছিল 1 গ্লাস মতন জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। আমি এই ডাল পাতলা করে খেতে ভালোবাসি, তাই আরও আধা গ্লাস মতন জল দিয়ে দিলাম। এখানে আমি গরম জলের ব্যবহার করেছি। ঠান্ডা জল কখনোই ডালে মেশাবেন না, না হলে একটা পানসে ভাব আসতে পারে। এখানে যে ফেনাগুলো তৈরি হচ্ছে সেগুলো তুলে তুলে ফেলে দেব। ডাল ফুটতে শুরু করে দিয়েছে। এবার দিয়ে দিলাম গ্রেট করা আদা, ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর 1 চা চামচ চিনি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার 3-4 মিনিট ডাল ফুটিয়ে নেব। ডাল ভালোভাবে ফুটে গেলে দিয়ে দিলাম ভাজা উচ্ছে। এই উচ্ছে দেওয়ার পর আমি ডাল খুব একটা বেশি ফোটাই না, জাস্ট 2-3 মিনিট ফুটিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল তেতো ডাল বা উচ্ছে ডাল। একবার এইভাবে আমার মতো করে বানাতে পারেন, আশা করি আপনাদের উপকারে আসবে। আপনারা তেতো কমানোর জন্য কি কি উপায় করে থাকেন চাইলে কমেন্ট করে আমায় জানাতে পারেন। আজকের রেসিপিটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে দেওয়ার অনুরোধ রইল। চ্যানেলে যারা প্রথমবার এসেছেন সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে নেবেন। আজকের এই রেসিপিটি ভালো লেগে থাকলে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।